বেদের যুগে সেই সময় এইভাবে ধ্বনি দিয়ে দিয়ে সমাজকে তৈরি করত। সেখানে কোন রকম কোন রাজনীতি ও অন্য কোন রকম দলাদলি ছিল না। সেখানে ছিল শুধু বেদের সুর, আদি বেদের ধারায় সমাজকে চালিত। সেই সময় সন্তানরা দেশে বেদ প্রচারে নেমে গিয়ে সমাজকে কিভাবে জাগিয়ে তুলবে তার ব্যবস্থা করে। ঘরে ঘরে সেই বেদের কথা, বেদের সুর, বেদের ধারা। সেই সময়ের ধর্ম সমাজকে রক্ষা করেছিল, সমাজকে এক করেছিল, সমাজের অভাব দূর করেছে। তাই সন্তানরা সেই সময় শত শত সহস্র সন্তানরা দেশে দেশে চারিদিকে সব পার হয়ে যেত। মূলাধার, পাকিস্তান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা আর সহস্রারে সুর দিয়ে তারা সেই বর্ণনায় মাধ্যমে সমাজকে জাগিয়ে তোলার ব্যবস্থা করত, জানিয়ে দিত। সেই সময় বেদজ্ঞরা সেইভাবেই তাদের তৈরি করে তুলেছিলেন, সন্তানরা সেইভাবেই তারা প্রচার করতেন। কিভাবে? জানতে না হোম জড়াদেশ সম্ভনতন আজ তারা নৈদেশ সমাহো জড়াদে পরমনোধমাদেশ সংগতম। সবাই দাঁড়িয়ে থাকত এবং জিজ্ঞাসা করত আজকের বেদে কি নির্দেশ আছে। বেদ কিন্তু জ্ঞান, বেদ কিন্তু বিচার, বেদ হচ্ছে বিবেক। বেদ বেদ দিয়েছেন আশার বাণী। কারণ
সমাজ তোমরা জন্ম নিয়েছ, ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছ। রিপুর যাতনা তো আছে, ইন্দ্রিয়গুলি সব সময় ব্যতিব্যস্ত রাখছে সবাইকে, কিন্তু এইভাবে যদি আমাদের শরীর মন ইন্দ্রিয় যদি এইভাবে ব্যতিব্যস্ত রাখে, তবে কি আর আমাদের দেবদর্শন কোনদিনও হবে না? বেদ বলেছেন, তোমাদের আশার বাণী দিয়েছেন, যা হবার হোক, যা খাবার থাকার থাকুক, তোমরা আপন মনে আপন সুরে সেই মহাকাশের মহাধ্বনি ধ্বনিত করো। এই আজ্ঞা চক্রে সহস্রারে গান গাও, এই দেহ বিনা জন্মে সেই সুর। দানীরদ বন্ধুরদ বিশাস সংযক্ষারদ বিক্রাবরবরদ বিশাসি সমম ব্রহ্মং জমরুদ্রভুরবাচিষাহং যশিহাত্মং ঈততদৌদম যৎসবুদমল বেদো আদিমহাবিধাং যৎসূদমহাবিধাজিনম তজ্জীবমলো বাসিনমা। আই মহাকাশের তলে আজ আমরা রয়েছি সবাই, এক চন্দ্র সূর্যের তলে রয়েছি আমরা সবাই এক জাতি। আমাদের মধ্যে জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ থাকবে না, বেদ এই কথাই বলেছেন। আর যে দেখো মাটির দিকে আমরা কত জাতি, কত নীতি, কত সম্প্রদায়, কত দল, এই কি ঠিক? একই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মাটিতে বাস করে যেখানে আমরা এক সুরে রয়েছি, সেখানে কেন এই জাতিগত বিবাদ, এই নীতিগত বিবাদ? তার ফলেই হলো কিন্তু আজ অভাব, আজ দেশের পরাধীনতা, সব দিকে সব হারিয়ে বসেছি। হিংসায়, দেশ জ্বালায়, যন্ত্রণায়, যত প্রকার নিচু স্তরের যা কিছু আছে সব কিছু আমাদের ঘিরে ধরেছে, শুধু এর জন্য যে এত জাতি, এত নীতি, এত সম্প্রদায়, এত দল। এর বলেছেন এখানে অন্য কিছু থাকবে। তোমরা যেইভাবে এসেছো, কেন এসেছো তো জানো না, চমৎকার। যাবে জানো, কোথায় যাবে জানো না, কোথায় ছিলে জানো না, এসেছো যেতে হবে এইটুকুনো দেখে শুনে বুঝে দিয়েছ, ভারী চমৎকার। কিন্তু মহাকাশের এই মহান উদ্দেশ্যের কথা কি তোমরা কখনো বুঝে নিয়েছ? যে আমাদের উদ্দেশ্য কি, কেন আমরা এখানে এলাম, কেন আমরা এই উদ্দেশ্যবাদী হওয়ার সমান কেন এলাম এখানে, কিসের জন্য আমাদের এখানে আসা? বড় কথা খুঁজে বার করো। এই কথায় গ্রন্থের পাতায় থাকলে চলবে না, কোন গুরুবহানের কথার উপরে নয়, বিশ্বের সৃষ্টির সুরের কথা। তার প্রমাণে তোমাদের কি জানিয়ে দিয়েছে বলো দেখিনি, যে কেন এসেছ, কোথায় যাবে, কি উদ্দেশ্য। একটা বীজ থেকে কত বড় গাছ হয়ে যায়, কত ফুলে ফলে ভরে যায়।